সম্প্রতি ঘটে যাওয়া বিষয়ের দিকে যদি একটু লক্ষ্য করেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে পত্র পত্রিকায় আপনারা দেখেছেন, এই বাংলার জমিনের সূর্য সন্তান যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত সন্তানেরা আপনার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লড়াই করে যায়, এরকম মানুষগুলোর পিছনেও কিন্তু মানুষ লেগে আছে। আমার বন্ধুরা, আমার ভাবজানেরা, আমার ভাইয়েরা, চট্টগ্রামের ঘটনা আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন। আহারে কি সুন্দর নম্র ভদ্র একটি ছেলে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। আপনারা শুনেছেন নাকি শোনেন নাই? সাইফুল ইসলাম আলিফ তার বাবার কথা, তার পিতা এখনো বেঁচে আছে। পিতা বলতেছে, আমার বাবা, আমার সন্তান সাইফুল ইসলাম আলিফ একজন তাহাজ্জুদ গুজার ছেলে। জোরে কোন সুবহানাল্লাহ। পিতা বলতেছে, আমার সাইফুল ইসলাম আলিফ আমার সাধারণ সন্তান নয়, আমার এই ছেলে তাহাজ্জুদ গুজার একটা ছেলে। আমার ছেলের কোনো অপরাধ নাই, আমার ছেলে নিরপরাধ। অথচ আমার নিরপরাধ ছেলেটাকে রাস্তার মধ্যে পিটিয়ে এবং তার কাঁধে, তার ঘাড়ে আঘাত করে, যেটা দিয়ে আপনার পাঠা বলি দেয়। হিন্দু ভাইয়েরা তারা কি করেছে? সাইফুল ইসলাম আলিফকে রাস্তার মধ্যে পিটিয়ে তার গর্দানে আঘাত করে জবাই করে তাকে রাস্তার মধ্যে পিটিয়ে হত্যা করে ফেলেছে। কথা বলুন, আপনারা জানেন কিনা? আমার বাপজানেরা, আমার ভাইয়েরা, এই সাইফুল ইসলাম আলিফ একদিনে হয় নাই। সাইফুল ইসলাম আলিফের মতো এরকম একজন সৎ আইনজীবী, যে আইনজীবী আপনারা জেনেছেন কিনা জানি না, সাইফুল ইসলাম আলিফ ওই সমস্ত আসামিদের পক্ষে লড়েছে যারা কেবল ইসলাম গ্রহণ করেছে, নব মুসলিম, তাদের আইনি সহায়তার প্রয়োজন হয়। এই সাইফুল ইসলাম আলিফ ওই সমস্ত নব মুসলিমদের আইনি সহযোগিতা করেছে, যার কারণে ওই সমস্ত আপনার সনাতন ধর্ম অবলম্বী যারা ছিল, তারা আপনারা জানেন ইসকন সংগঠন হিন্দুত্ববাদী উগ্র একটি সংগঠন। এই সংগঠনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস, যাকে আবার তারা প্রভু বলে। কি বলেন জেনেছেন না? মানুষ আবার প্রভু হয়। কি বলেন? একটা আজীব কথা আমরা শুনেছি যে একজন সনাতন ধর্মাবলম্বী, যে সনাতন ধর্মের একজন নেতা, তাকে তারা প্রভুর মতো ভক্তি করতেছে। আমার বাপজানেরা, ভাইয়েরা, আমরা আজকে ওই সাইফুল ইসলাম আলিফের ব্যাপারে জেনেছি, তাকে রাস্তার মধ্যে পিটিয়ে রক্তাক্ত করে জবাই করে শহীদ করা হয়েছে। আমার বাপজানেরা, ভাইয়েরা, আজকে আমরা মুসলমানেরা এরকম ভাবে নির্যাতনের শিকার হচ্ছি। আমার বন্ধুরা, আমার বাপজানেরা, ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তি দিয়েছেন, যে পাওয়ার দিয়েছেন, যে পাওয়ারের নাম হলো ঈমান। জোরে বলুন নাম কি? আর একটু জোরে বলুন নাম কি? আমার বাপজানেরা, আমার ভাইয়েরা, এই ঈমানের পাওয়ার নিয়ে, ঈমানের শক্তি, ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই, যত জালিম আছে, যত চক্রান্তকারীরা আছে, যত ষড়যন্ত্রকারীরা আছে, সকলেই এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে পালিয়ে বেড়াবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বাপজানেরা, আমার ভাইয়েরা, এই জন্য আমাদের সকলকেই ঈমানের শক্তিতে শক্তিশালী হতে হবে, ঈমানের বলে বলিয়ান হতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি সূরা আনফালের আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলছেন, মুমিন তো তারা ইজা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার বাপজানেরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার নাম তাদের সামনে আলোচনা করা হয়, আমার আলোচনা যখন তাদের সামনে করা হয়, তখন তাদের হৃদয়টা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এবং তাদের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং মুমিন যারা হয় তারা সব সময় ভরসা করে। জোরে বলুন কার উপরে? এক নাম্বার গুণ হলো মুমিনের, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অন্তরটার মধ্যে ভয় পয়দা হয়। আহারে, কবরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাত, মিজান, যত কিছু আছে সমস্ত বিষয়গুলো মুমিনের অন্তরে নাড়া দেয়, আর মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আর কোরআনে কারীমের তেলাওয়াত যখন মুমিন শোনে, কোরআনে কারীমের তেলাওয়াত শুনে মুমিনের ঈমানের মধ্যে বৃদ্ধি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।